শোনো বাবা, নানু করবা না কেন? আঁকা দিবা না? দিবা না? দেখা হলো আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই হচ্ছে আমাদের ভাগ্নি, খাওয়া দাওয়া করেছে। এই হচ্ছে আমাদের মীনাক্ষী। এই দেখুন কি খুশি কি খুশি, দুজন নিংটু ঘুরে বেড়াচ্ছে। যা গরম পড়েছে আজকে, বাচ্চাদের অবস্থা একদমই খারাপ হয়ে আছে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। তো সকাল সকাল মার রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না বান্নার মেনুতে ছিল এই যে রাইস কুকারে গরম গরম ভাত, আর বাবার জন্য ভাত বাড়া হয়েছে এই টিফিন বাটিতে। আর মা কি রান্না করেছিল দুধকুশি ভাজা। দুধকুশি কি দিয়ে ভাজা করছিল মা আজকে সকালবেলা? বেগুন কোয়াশ পটল পেঁয়াজ দিয়ে দুধকুশি ভাজা, মানে কি একটা নিরামিষ তরকারির মতন করে। ও চচ্চড়ি শুকনা, হ্যাঁ, আর পটল ভাজা। আর এই হচ্ছে টুকনের ভাত রান্না হয়েছে আজকে। সকাল সকাল ডাল ভাত হয়ে গেছে টুকনের। আর মা এখানে কড়াইটার অবস্থা পুরোপুরি এরকম হয়েছে যে কড়াইটা খুব পাতলা, তো কড়াইটাকে বেশি ভাজা ঘষা করলে পরে আরও বেশি বেশি করে ক্ষয় হওয়া শুরু করে, এমন পজিশন এসেছে লাস্টে ফুটো হয়ে যাবে। এই যে হচ্ছে আমাদের বউ, মানে আমার জেঠিমা, সবাই আমরা বউ বলে ডাকি। উনি হচ্ছে মাকে হেল্প করে দিচ্ছে সবজিপাতি কেটে। আর সব থেকে বড় বিষয়বস্তু হচ্ছে আজকে টুকনের মা বাড়িতে নেই। আজ 4 তারিখ, টুকনের মা বাড়িতে নেই। টুকনের মা গিয়েছে শিলিগুড়ি, কারণ যেহেতু ওর অপারেশান হওয়ার পর আজ হচ্ছে সেলাই কাটার দিন, তাই ও শিলিগুড়ি গিয়েছে সেলাই কাটার জন্য। অতদূর সেলাই কাটার জন্য কেউ কেউ বলবেন যে যেতে হয় কি নাকি, এখানে কাটলে হয় না, কিছু চেক আপেরও বিষয় ছিল, তাই জন্যে শিলিগুড়ি যাওয়া, ডাক্তার দেখিয়ে সেলাই কাটিয়ে তারপরও বাড়ি ফিরবে। রাত হবে ফিরতে ফিরতে। আর সারাদিন সারা রাত টুকন আমাদের সাথেই থাকবে, আমাদের মধ্যেই দিন কাটাবে। ওর হচ্ছে ইন্ডোস্কোপি করানো হয়েছিল। আমি তো দেখেই অবাক হয়েছি যে এরকম ইন্ডোস্কোপির মধ্যে মানে মানুষের পেটের ভিতরে কেউ ক্যামেরা ঢুকিয়ে এইভাবে ফটো তুলতে পারে। আমি একদম মানে ধারণার বাইরে। ভগবান, পৃথিবীতে কী কী জিনিস আছে আর কী কী মানুষকে দেখতে হবে, আমি একদম মানে হয়রান হয়ে যাই এসব দেখতে গেলে। সকাল 6টার দিকে শিলিগুড়ির জন্য রওনা হয়েছে। আর মীনাক্ষী এই দেখুন হাই বলে দিচ্ছে আপনাদের সকলকে। তো ভাত নেক্সট টাইম খাওয়ানোর পর, সকালবেলা ব্রেকফাস্ট করানোর পরেই আমাদের টুকন ঘুমিয়ে পড়েছিল, আর মীনাক্ষী জাগনা ছিল। মীনাক্ষী যেহেতু আপনাদেরকে হাই বলতেই আছে, তা আপনারা বুঝতেই পারলেন। তো মীনাক্ষী খেলাধুলো করছে ওর ঠাকুমার সাথে। ওর দুটো ঠাকুমা রয়েছে একসাথে। তো এর ফাঁকে আমি একটু বাথরুম গিয়ে ফ্রেশ হওয়ার পর নিজের ঘর উঠান যা পারি একটু পরিষ্কার করেছি। সাথে একটু জামা কাপড় কয়েকটা ছিল, সেই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। তার মধ্যেই দেখুন মিনা না এক ছায়া, ও আমার মানে ছায়াও সাথ দেবে না শেষ বয়সে, মনে হয় ওই যেরকম করে আর কি ছায়ার মতন থাকে আমার কাছে। আর এই দেখুন লিপস্টিক, আমার মেয়ে যে এত পছন্দ করে, এত যে ভালোবাসে, ও সাজগোজ করতে খুব ভালোবাসে। এইটুক বাচ্চা, আমি ওর সাজগোজ দেখলে অবাক হয়ে যাই, এত যে সাজগোজ করতে জানে। নিজেই ঠোঁটের মধ্যে দেখিয়ে বলে মা মা নিবিত্তিক এভাবে বলে। পায়ে আলতা পরিয়ে দিতে বলে, মুখে ক্রিম লাগিয়ে দিতে বলে, মানে ওর এলাহি কারোবার। তো যাই হোক, এর ফাঁকে দুষ্টুমি করতে করতে ওকে ভাত খাওয়ানো হয়ে গিয়েছিল মীনাক্ষীকে। টুকনকে উঠে গেছিলো টুকনকেও ভাত খাইয়ে দিয়েছি। মীনাক্ষীকে ভাত খাওয়ানোর পর মীনাক্ষী ঘুমিয়ে পড়েছিল। এর ফাঁকে আমি টুকনের হাত পায়ের নখগুলো কেটে দিলাম, যেহেতু অনেক বড় হয়েছিল, ওর হাত পায়ের নখগুলো বেড়ে গিয়েছিল অনেক, তাই আমি টুকনের নখগুলো কেটে দিলাম। আর এই যে মীনাক্ষী ঘুমিয়েছে দেখুন, এই যে এখানে এভাবে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। এই টুকন নিচে আমার সাথে রয়েছে। শোনো, তারপর মেয়ে উঠে গেল।
নানু গোব্বা না কেন? আঁকা দিবা না? দিবা না? ভাত খাবা না কেন? তাহলে একটা চুম্মা দাও। ও ও ও ও গলায় কষ্ট হয়। চলো তাহলে নানু করবা। এরপর আর কি, মেয়ে ওঠার পরে মেয়েকে পয় পরিষ্কার করে স্নান ধান করানোর পর খাওয়া দাওয়া করিয়েছি। খাওয়া দাওয়া করার কমপ্লিট হয়ে যাওয়ার পর টুকনের খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, টুকনের স্নান ধান কমপ্লিট, দুজনেই পয় পরিষ্কার ঝকঝকা হয়। এই যে দেখুন দুজনেই জুতো পরবে, এই মানে ভর দুপুরে এত গরমের মধ্যে নাক দিয়ে পা দিয়ে হাত দিয়ে সব দিক দিয়ে ওদের ঝোল পড়া শুরু করছে, কিন্তু ওরা হচ্ছে এইসব জামা কাপড় জুতো ছাড়বে না। তো যাই হোক এভাবেই কাটিয়ে দিচ্ছে তখনকার। তার এরপর পরেই 3:30-র দিকে দুপুরবেলা মীনাক্ষীর দাদু এসেছে। মীনাক্ষীর দাদুকে দেখুন কিভাবে দুজন মিলে টেনে এনেছে ওদের সাথে খেলা করার জন্যে। মীনাক্ষীর দাদু সবেমাত্র দোকান থেকে এসেছে হয়রান হয়ে, কিন্তু ওনাকে আরও বেশি হয়রান করে দেওয়া হচ্ছে। দুইজন মিলে যা প্রেশার দেয় মীনাক্ষীর দাদুকে। তারপর আমার সাথে কি হলো দেখুন। এখানে শুধু আমার জেঠিমা বলেছিল যে আমার মা, তাতেই এত বড় বড় কাণ্ড ঘটেছে। দেখুন কত বড় বড় মীনাক্ষী কীভাবে হামলা করবে মানে আমার জেঠিমাকে, সেটা নিয়েই মানে বক্তব্য প্রধান। দেখুন না কি হচ্ছে, এত মারপিট লেগে গেল আর কি লাস্টের দিকে। আমার তো ধারণার বাইরে এরকমও করতে পারে মীনাক্ষী। এই সব অত্যাচার তো গেলই। তো এরপর আবার মীনাক্ষীর দাদু স্নান ধ্যান করে দোকান থেকে হয়রান হয়ে এসে কমপ্লিট করে বসেছে, যেই আবার মীনাক্ষী নিজের তেলের বোতল নিয়ে গিয়েছে তেল লাগাবে বলে। এরপর দুজন মিলে খেলাধুলো করতে করতে টুকন আবার ঘুমিয়ে পড়েছে, কারণ ও খুব সকালে উঠেছিল আজকে। আর এই দেখুন মীনাক্ষীকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, জাগনা আছে। আর হ্যালো হাই করার সব সময় চেষ্টা করে, যখনই আমি ক্যামেরাটা অন করি ও সব হাই করার চেষ্টা করে। আর আমাদের এই বউ দেখুন, আমার জেঠিমা শুয়ে আছে, বলে দেখো দেখো আমাকে কি না কি দেখাচ্ছে গো, বাবারে বাবা আমাকে শেষ করে ফেললো। আর এই যে সত্যি টুকুন ঘুমিয়ে আছে, লক্ষ্মী বাচ্চার মতো করে ঘুমিয়ে আছে। ওর মা যে থাকে না সারাদিন, সত্যি সত্যি মানে আজকে একটু ভেজাল করেছে, কারণ কিছু একটা মিসিং ছিল, ওর বাবার সাথে ভালো করে দেখা হয়নি। তো নেক্সট সন্ধ্যায় যেহেতু নেমে এসেছে দেখুন। মীনাক্ষী ঘরে খেলাধুলো করছে আর টুকন ঘুম থেকে উঠেছে, কিন্তু ঘুমের ভাব কাটেনি, তাই মার কোলে আরাম নিচ্ছে। আর আমি এখন যাচ্ছি দোকানে। দোকানে যাওয়ার সময় যদি মীনাক্ষী, এখন সন্ধে হয়ে এসছে, আজ মঙ্গলবার, সচরাচর আমরা বেশিরভাগ এই চড়াবারে একটু বাচ্চাদেরকে মেনে নিয়ে চলি। তো কারো কারো হইতে পারে, মনে হতে পারে যে সব কুসংস্কার, না আসলে মানি, তাই আর কি, কুসংস্কারের কোনো ব্যাপার নেই, মানাছিনা করি এটাই। তো মীনাক্ষীকে নিয়ে যাব না, দেখলে পরে ও আমার সাথে যেতে চাইবে, কিন্তু আপাতত খেলাধুলো করছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ও অবস্থায় রেখে আমি এক দৌড়ে যাব দোকানে, দোকান থেকে এক দৌড়ে আসবো কী কী দিয়ে আনবো। যেহেতু ইনভার্টার বাড়িতে নষ্ট হয়ে গেছে, মোম নেই বাড়িতে, মোম আনতে যাব প্রথম কথা, তারপরে আরও কি কি আনা যায় দেখা যাক। তো চলুন মীনাক্ষীকে দেখাই আর মীনাক্ষীর বোনকে দেখাই দুজনকে। আর যেহেতু মীনাক্ষীর পিসি বাড়িতে নেই, টুকন একা একা, আর 3 দিন যাব তোর বাবাকেও দেখেনি টুকন। ওর একটু অবস্থা মানে একটু নরম নরম টাইপের, মানে ওদেরকে দেখতে চাইছে, ওদের আদর খাইতে চাইছে, এরকম টাইপের।
তো যাই হোক, বেচারি টাইপ হয়ে চলছে ও। যতই হোক মা বাবা ছাড়া কেউ পূরণ করতে পারবে না, এটা কঠিন সত্য কথা। আমি যতই ভালোবাসি, কিন্তু ওর মা ছাড়া কোনোদিনও পূরণ করতে পারবো না। ওর মার কৃতিত্ব অসীমই হয়ে থাকবে। এই যে খেলাধুলো করছে, এই যে আরেকজন আরাম দিচ্ছে। একটু ঘুমিয়েছিল, এখন আবার ঘুম ঘুম ভাব, ঘুমাবেই। আর এই যে মহারানী, যে কথা সেই কাজ। আমি তো এখানে এই কথাগুলো বলবো না, নাহলে ও বুঝে যাবে। তো কাজটা করা যাক। ওই যে মীনাক্ষী খেলছে, এই যে বাইরে ছাগল বাঁধা রয়েছে। তো আমি চুপচাপ বেরিয়ে যাচ্ছি, দেখা যাক তাড়াতাড়ি। মীনাক্ষীকে তো রেখে গেলামই দোকানে। এখন দোকান থেকে আসার পথে আমি তো, যেহেতু আমাদের বাড়িতে ইনভার্টার নেই, এখন ইনভার্টার নষ্ট হয়ে গেছে। আমি এটার বিষয়ে কথা বলেইছি, ইনভার্টার নষ্ট হয়ে গেছে 2 দিন হলো বজ্রপাতের কারণে। তো আমি মোম আনবো বলেইছি। এই যে দেখুন, মোম কেনা শেষ, আর আমাদের বাড়ির কারেন্ট যাওয়াও শেষ। এসে দেখি মীনাক্ষী খুব কান্নাকাটি করছে। তো আমি দোকান থেকে কি মোম বাদে আরও কি এনেছি সেটাই দেখাবো আপনাদেরকে। আর বাড়িঘর প্রচুর অন্ধকার ঘুটঘুটে, খালি একটা মোম জ্বলছে। কষ্টে দিন আছে। আজকের রাতটা যে আমার মেয়েকে নিয়ে কীরকম কাটবে ঠিক জানা নেই। ও মানে রাত্রেবেলা আজকে ভালো করে ঘুমাবে না। হ্যাঁ, এই এনেছি কুরকুরে। এটা খেতে যে কেমন লাগবে, যাই হোক, এটা হচ্ছে ক্রাঞ্চি মাঞ্চি। হ্যাঁ, পারাস না বাবা, পারাস না। এই একটা বিস্কুটের প্যাকেট, এই একটা পাউরুটি, একটা কেক, এই ক্রিম বল, যদিও এটার ভেতরে এখন আর ক্রিম থাকে না, খালি বলটাই রয়ে গেছে। তো এটা তবু খেতে ভালো লাগে। আর এই এনেছি লবণ, কাটা লবণ। এই মীনাক্ষী, আর এই যে বউ বসে আছে অন্ধকারে, আর এই যে বাইরে ওইখানে বসে আছে অন্ধকারের মধ্যেই, মানে পাখা চালাচ্ছে, বসে আছে। এই যে মেয়েও গেল, বসে আছে। তো এইসব জিনিসপত্র এনেছি আজকে জন্য। এইটুকুই, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। বাই বাই, সকলে খুব ভালো থাকবেন। এই গরমে আর এই কারেন্ট যাওয়া আসার চক্করে আমাদের অবস্থা খুবই খারাপ। এমনি বড়রা তো থাকা যায়, কিন্তু এরকম ছোট বাচ্চারা থাকতে পারে না। স্বাভাবিক বিষয়, ওরা তো আর বুঝে উঠতে পারে না, ওদের খুবই কষ্ট হয়। ঠিক আছে, বাই বাই। বাই বাই বলো তো বাবা। হ্যাঁ, বাই বাই। বাই বাই।